আজকের দিনে অনেক মেয়ে শ্বশুরবাড়িতে এসে ভুলে যায় যে এখানে সে একটি নতুন সংসার শুরু করতে এসেছে, বরং এখানেই শুরু হয় শাশুড়ির ওপর হিংসা, অত্যাচার, অহংকার, অবহেলা। শাশুড়ির প্রতি অন্যায়। অনেক ভাবে শাশুড়ি যেন তার প্রতিদ্বন্দ্বী। তার স্বামীর প্রতি মায়া দেখলেই মনে করে আমার স্বামীর প্রতি হিংসা হচ্ছে। এভাবেই শুরু হয় শাশুড়িকে কথা শোনানো, ইচ্ছে করে কষ্ট দেওয়া, ননদের সামনে মায়ের সম্মান কমিয়ে দেওয়া এবং পরিবারের সবাইকে দূরে সরিয়ে ফেলা। এই অত্যাচারগুলো অনেক সময় শাশুড়ির মুখে দেখা না গেলেও হৃদয়ে দগদগে ক্ষত হয়ে থাকে। ননদের প্রতি হিংসা। অনেক ভাবি প্রশ্ন করে, ননদ ভাইকে দেখতে আসবে কেন? এ বাড়িতে ওর এত আসা যাওয়া কেন? ও আসলে আমার সংসার ভাঙবে। এভাবে সে ননদকে কষ্ট দেয়, ভাই বোনের সম্পর্ক বিষিয়ে তোলে। বোনকে এক হতে দেয় না। যে ভাই বোন ছোটবেলা থেকে এক থালায় খেয়েছে, একসাথে বড় হয়েছে, ঝগড়া হলে 2 সেকেন্ডে মিটিয়ে ফেলেছে, একদিন দেখা যায় ভাবির কারণে সেই ভাই বোন বছরের পর বছর কথা বলে না। মা বাবা মারা যাওয়ার পর এমনও হয় জানাজা পর্যন্ত আসে না। একটা সময়ের এত ভালোবাসা, এত গভীর সম্পর্ক, সবকিছুই নষ্ট হয় কেবল একজন ভাবির ভুল মনোভাবের কারণে। কারণটা কি? কারণ একটাই, সে না যে শ্বশুরবাড়ি তার নতুন পরিবার। সে বোঝে না যে ভাই বোনের সম্পর্ক ছিন্ন করা সবচেয়ে বড় গুনাহ ও অন্যায়। সে জানে না যে স্বামীর পরিবারকে কষ্ট দেওয়া মানে স্বামীকেও কষ্ট দেওয়া। সমাধান কি? একজন বিবাহিত মেয়েকে ভালোবেসে আদর করে বোঝানো উচিত, এই পরিবার এখন তোমার। শ্বশুর শাশুড়ি তোমার আত্মা, ননদ তোমার বোন, এবং তাদের প্রতি হিংসা করলে তোমারই সংসার নষ্ট হবে। ইসলাম স্পষ্ট বলেছে যে ভাঙা হয় সেখানে আল্লাহর রহমত আসে না। যেখানে মিল মোহব্বত থাকে সেখানে বরকত নেমে আসে। সংক্ষেপে শিক্ষা: শ্বশুরবাড়িকে আপন মনে করলে শান্তি আসে। শ্বশুর ননদকে কষ্ট দিলে আল্লাহর গজব আসে। ভাই বোনকে দূরে ঠেলে দেওয়া বড় গুনাহ। ভাবির ভুল আচরণ পুরো পরিবার ধ্বংস করে দিতে পারে। ভালোবাসা, সম্মান আর বোঝাপড়া ছাড়া কখনোই সুখী সংসার তৈরি হয় না।